তারা আমাদের সাথে সময় দিচ্ছে, আমাদেরকে রস পেরে খাওয়াচ্ছে, এমনকি রস সার্ভ করেও দিচ্ছে আমাদেরকে। তারা সবসময় আমাদের সাথেই আছে। এই যে আঙ্কেল, উনি রস ঢেলে দিচ্ছে। আসলে আমাদেরকে পেয়ে আপনার কেমন লাগে? ভালো লাগে। আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে আপনি যে আমাদেরকে যেভাবে আপ্যায়নটা করতেছেন, এরকম লোকজন পাওয়া খুব কষ্টের ব্যাপার। ধন্যবাদ ভাই আপনাকেও এত দূর আমাদেরকে নিয়ে আসার জন্য। আমরা অনেক মজা পাচ্ছি। এটা তো আসলে আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র এই উপরে যে বসে আছে সে ডিসিশন নেয় কোথায় কখন আমরা যাব। এই যে গাছের যে হাড়ি দিয়েছেন, এই হাড়ির মুখে কি কোনো নেট জাতীয় কিছু দিয়েছে? গাছের থেকে যে আমরা যে রসটা খাইতেছি তখন দেখা যায় ওই যে আপনার ইঁদুর পড়ে বা বাদুর পড়ে, বা অনেক সময় শুনেছি সাপে নাকি ওকে ওই রসের ভিতরে মুখ দেয়। এটা কি আসলে মানুষ বলে? আসলে আমরা নিজের চোখে দেখি না, কতটা সততা? না, আমি পাকে চোখে পড়ে কিন্তু অন্য কোনো না। এখানের আসলে যারাই আছে খুবই ভালো মনের মানুষ, খুবই এখানের মানুষ আসলে আপ্যায়ন করতে জানে। আমাদেরকে আসলে রস ঢেলে দিচ্ছে, আর একজনে রস নিয়ে আসছে। আসলে এরকম ভালো মনের মানুষ পাওয়া এই বর্তমান যুগে খুবই কষ্ট। আসলে আমরা অনেকটা গ্রামে ঘুরেছি, কিন্তু সুন্দর চেহারার অধিকারী অনেক লোক দেখেছি। সুন্দর মনের মানুষ পাওয়া বহুত টাফ। অনেক সুন্দর সুন্দর মানুষ পাবেন, কিন্তু সুন্দর মনের মানুষ পাওয়া খুবই টাফ। আসলে যেই জায়গাটায় আমরা এখন আছি, আসলে সেই জায়গাটা আমি একটু দেখাচ্ছি। এটা খুব বড় একটা বট গাছ। এই বট গাছে আসলে নিয়মিত প্রতিদিনই বিচার হয়, কিন্তু আমরা সকালবেলা যখন আসি, এখানে গ্রাম অঞ্চল হিসাবে অনেক লোক, একটা দোকান, এই দোকানে বিচার হয়। অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসে। আমার যে কাকা, সে আসলে অনেক দিন মেম্বার ছিল, খুব পরিচিত একজন মানুষ। তাকে এই এলাকার মানুষ আসলে সবাই ভালোবাসে। আর শুনেছে যখন আমরা তার মেহমান, তার গেস্ট, আমরা ঢাকা থেকে এসেছি, তাই আমাদেরকে আসলে ওইভাবে সবাই রেসপেক্ট আপ্যায়ন, সবাই জিজ্ঞেস করে যে তোমরা কেমন আছো, রাত্রে কোনো কষ্ট হয়েছে কিনা, সেটা আমাদেরকে সবাই জিজ্ঞেস করেছে। চায়ের দোকান, এখানে সবাই টিভি দেখতেছে, খেলা দেখতেছে। যেন আবার আসতে পারি, ঠিক এই জায়গায় এসে যেন আগামীতে আসার ইচ্ছা, আগামী বছরে আমরা যেন রস খেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রস অনেক মিষ্টি ভাই, রস অনেক মিষ্টি মিষ্টি। সুস্বাদু। আর কেমন তোমার কাছে আসলে এই সকালবেলা রস খেতে পেয়ে আসলে কেমন লাগতেছে? আসলে আর যা বলার মতো না। আসলে আমি আসার পরে আসলে এই জায়গার লোকজন খুব ভালো মনের মানুষ। আসলে সুন্দর মানুষ অনেক জায়গায় পাওয়া যায়, সুন্দর মানুষ। আমার কাছে এই জায়গার মানুষজন কেমন লাগে? এই জায়গার মানুষ ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর। তারা যে আপ্যায়ন করতেছে, যা বলার বাহিরে অমায়িক। তারা আমাদের সাথে সময় দিচ্ছে, আমাদেরকে রস পেরে খাওয়াচ্ছে, এমনকি রস সার্ভ করেও দিচ্ছে আমাদেরকে। তারা সবসময় আমাদের সাথেই আছে। এই যে আঙ্কেল, উনি রস ঢেলে দিচ্ছে। আসলে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, জানি না কার কাছে কেমন লাগবে। যেমন আমরা মিশুক, সবাই আমাদের সাথে মিশতেছে, এই জিনিসটা তোমার কাছে কেমন লাগে? খুবই সুন্দর লাগে ভাই। ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট করব না। আসলে আমাদেরকে পেয়ে আপনার কেমন লাগে? ভালো লাগে। আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে আপনি যে আমাদেরকে যেভাবে আপ্যায়নটা করতেছেন, এরকম লোকজন পাওয়া খুব কষ্টের ব্যাপার। আমরা এই জায়গায় আসার পরে যেটা আমরা পেয়েছি, ভালো মনের মানুষ পেয়েছি। বাকিটা কি পাবো সেটা পরের বিষয়। এটা আমাদের কাছে ভালো লাগে। আমাদের পেয়ে আপনাদের তো ভালো লাগে নাকি? আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী বছর ঠিক এই টাইমে যেন আবার আসতে পারি। আবার আসবো। ধন্যবাদ ভাই আপনাকেও এত দূর আমাদেরকে নিয়ে আসার জন্য। আমরা অনেক মজা পাচ্ছি। এটা তো আসলে আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র এই উপরে যে বসে আছে সে ডিসিশন নেয় কোথায় কখন আমরা যাব। প্ল্যানিংটা কিন্তু তোমারই ছিল। আর সবচেয়ে বড় কথা, আমরা আজকে যার বাড়িতে এসেছি, যার জন্য এখানে আসা, সে আমাদের ছোট ভাই মেজবা ভাই। তুমি
কেমন লাগতেছে আমাদের এখানে নিয়ে আসতে পারে? আপনাদের এই জায়গায় আনতে পারে আমি সবচেয়ে বেশি খুশি। আপনারা অনেক ভালো মনের মানুষ, আমাদের সাথে পুরো আমার মনে হচ্ছে যে আমাদের চাইতে তোমরা অনেক ভালো মনের মানুষ, এখানে সব মানুষগুলি খুব ভালো। আমি চাই যে আপনারা বারবার এখানে আসেন, আমাদের পরিবারের সাথে মিশে যান। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আবারও আগামীতে আসবো, তোমাকে মাঝে মাঝে বিরক্ত করব। চলো তোমাদের গ্রামের বাইরে যাই, তুমি বিরক্ত তখন তো হবে না। না ভাই, আমি আর সর্বোচ্চ খুশি যে আপনারা আসছেন। তুমি একটু ওয়েট করো, আবারও আমরা আসতেছি তোমার বাড়িতে। আমি অপেক্ষায় থাকলাম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। এই যে 2 কলস রস আনছেন, জি ঠিক আছে, আরো একটা ছোট কলস দেখতে পারতেছি। কখন উঠছেন ঘুম থেকে? সকাল ভোরে উঠেছি, উঠিতে গাছ পাড়িতে আসতেছে মানে একবার গাছ থেকে নামাই আনছেন? গাছ, হ্যাঁ 20-25টি গাছের রস আরো আছে। 20-25টা গাছের রস। আপনাদের এই গাছ কাটতে কতদিন লাগে? এই যে 20-25টা গাছ কাটছেন, কতদিন লাগে? 20-25টি গাছ মনে করে এক দিনই 20-25টি কাটা যায়। এক দিন কাটি, এই 20-25টা কি একদিনই কাটছেন মতন? হ্যাঁ একদিনই কাটা, তোলা একদিনই তোলা। আমি কোনটা, যেমন গাছ তো প্রথম অবস্থায় যখন কাটেন, প্রথম শুরুতে, তখন কি একদিনে 20-25টা কাটা যায়? মানে ভাই শোনো, গাছ এই লোক কাটে প্রসেসিং করতে প্রসেসিং করতে একটু সময় লাগে না? 20-25 মানে ভিডিও করছিস পয়লা তুলতে গেলে একটু সময় লাগে ওই যে। পরে প্রতিদিনই কাটা লাগে নাকি? 20-25টা প্রতিদিনই কাটা লাগে? এই যে গাছের যে হাড়ি দিয়েছেন, এই হাড়ির মুখে কি কোনো নেট জাতীয় কিছু দিয়েছে? গাছের থেকে যে আমরা যে রসটা খাইতেছি, তখন দেখা যায় ওই যে আপনার ইঁদুর পরে বা বাদুর পরে, বা অনেক সময় শুনেছি সাপে নাকি ওকে ওই রসের ভিতরে মুখ দেয়। এটা কি আসলে মানুষ বলে? আসলে আমরা নিজের চোখে দেখি না, কতটা সততা? না আমি পাকে চোখি পড়ে, কিন্তু অন্য কোনো না। অনেক সময় আসলে যখন খাই তো আবার আমি করে খাবো কিনা, এটার মধ্যে ইঁদুর পড়ছে কিনা, বা এরকম আপনাদের যদি চোখে দেখা যদি পড়ে থাকে, মানে যেমন দেখেন আজকে পড়ছে এই হাড়িটার ভিতরে ইঁদুর, তখন কি সেই রসটা কি ফালাই দেন না নিয়ে আসে? হ্যাঁ ঠিক আছে।